এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 2, এ ফিট অন ফিট। ফিট মানে এখানে দুটো পা বোঝাচ্ছে, দুটো পায়ে কৃতিত্ব। এই গল্পটা এখন আমরা পড়বো। ফিট মানে হচ্ছে কৃতিত্ব। প্রথমের প্রশ্নটাতে কি বলেছে? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? আনসার কি হবে? আই ক্যান সি মাউন্টেন্স ইন দ্য পিকচার। ছবিতে আমি পাহাড় দেখতে পাচ্ছি। পরের প্রশ্নটাতে কি বলেছে? হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনসার কি হবে? মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। পরের প্রশ্নটাতে কি বলেছে? হোয়ার ইজ ইট লোকেটেড? এটা কোথায় অবস্থিত? আনসার কি হবে? মাউন্ট এভারেস্ট ইজ লোকেটেড ইন নেপাল। উত্তর হবে মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। লেটস রিড। টেক্সটটা আমরা ভালোভাবে ইংরেজি বাংলা বুঝে নিব। এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু এমটি এভারেস্ট ইন 1953। এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে 1953 সালে মাউন্ট এভারেস্টে ব্রিটিশ অভিযানের অংশ ছিলেন। কলোনেল জন হান্ট লেড দ্য এক্সপিডিশন। কর্নেল জন হান্ট এই অভিযানের নেতৃত্ব দেন। Hunt selected a team of people, all of whom were experienced climbers. হান্ট লোকেদের একটি দল বেছে নিয়েছিল যাদের সবাই ছিল অভিজ্ঞ পর্বতারোহী। এডমন্ড হিলারি, এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড, and Tenzing Norgay, a Sherpa from India, were among the 11 chosen climbers. নিউজিল্যান্ডের পর্বতারোহী এডমন্ড হিলারি এবং ভারতের শার্পা তেনজিং নরগে এদেরকে নিয়ে মোট 11 জন পর্বতারোহী নির্বাচিত করা হয়েছিল। আফটার মান্থস অফ প্ল্যানিং দ্য টিম বিগ্যান টু ক্লাইম্ব। পরিকল্পনার কয়েক মাস পর দলটি উঠতে থাকে। Out of all the climbers on the expedition, only 4 would get a chance to make an attempt to reach the summit. অভিযানে থাকা সমস্ত পর্বতারোহীর মধ্যে মাত্র 4 জনই শিখরে পৌঁছানোর চেষ্টা করার সুযোগ পাবে। হান্ট, দ্য টিম লিডার, সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স। দলের নেতা হান্ট পর্বতারোহীদের দুটি দলকে বেছে নিয়েছিল। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বর্ডিলন অ্যান্ড চার্লস ইভেন্স, হোয়াইল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে মেড আপ দ্য সেকেন্ড টিম। প্রথম দলে টম বর্ডিলন এবং চার্লস ইভেন্স অন্তর্ভুক্ত ছিল, যখন এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে দ্বিতীয় দলটি তৈরি করেছিলেন। দ্য ফার্স্ট টিম লেফট অন মে 26, 1953 to reach the summit of Mt Everest. প্রথম দলটি 1953 সালে 26 মে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানোর জন্য রওনা হয়। The two men made it up to about 300 feet short of the summit, still the highest any human being had yet reached. দুজন লোক শীর্ষে পৌঁছানোর প্রায় 300 ফুট কম পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। এখনো পর্যন্ত কেউ এত উচ্চতায় পৌঁছাতে পারেনি। They were forced to turn back after they encountered bad weather. তারা খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়ে ফিরে যেতে বাধ্য হয়। At 4 a.m. on May 29, 1953, Hillary and Norgay awoke and got ready for their climb. 1953 সালে 29 মে ভোর 4টায় হিলারি এবং নরগে জেগে ওঠে এবং তাদের আরোহণের জন্য প্রস্তুত হয়। Hillary discovered that his boots had frozen and spent 2 hours defrosting them. হিলারি দেখলো যে তার বুটগুলো বরফে জমে গেছে এবং সেগুলোর বরফ সরাতে 2 ঘন্টা ব্যয় করেছিল। The two men left camp at 6:30 a.m. তারা দুজনে সকাল 6:30 ক্যাম্প থেকে বের হয়। Upon their climb, they came upon one particularly difficult rock face, but Hillary found a way to climb it. তারা যখন উপরে আরোহণ করছিল তখন তারা একটি বিশেষ কঠিন পাথরের সম্মুখে পড়েছিল, কিন্তু হিলারি এটিতে আরোহণের একটি উপায় খুঁজে পেয়েছিল। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারিস স্টেপ। পাথরের মুখটিকে এখন হিলারির পদক্ষেপ বলা হয়। At 11:30 a.m. হিলারি অ্যান্ড নরগে রিচ দ্য সামিট অফ এমটি এভারেস্ট। সকাল 11:30 হিলারি এবং নরগে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিল। হিলারি রিচড আউট টু শেক
shake Norge's hand, but Norge gave him a hug in return. হিলারি নর্গের হাত নাড়াতে এগিয়ে গেল, কিন্তু নর্গে বিনিময়ে তাকে আলিঙ্গন বা জড়িয়ে ধরল। The two men enjoyed only 15 minutes at the top of the world because of their low oxygen supply. কম অক্সিজেনের সরবরাহের কারণে এই দুই ব্যক্তি বিশ্বের শীর্ষে মাত্র 15 মিনিট উপভোগ করেছিল। They spent their time taking photographs and enjoying the view. তারা ছবি তোলা এবং দৃশ্য উপভোগ করে তাদের সময় কাটিয়েছিল। নর্গে placed a food offering to God. নর্গে ভগবানের নামে প্রসাদ চাপিয়েছিল। When their 15 minutes were up, Hillary and Norge made their way back down the mountain. যখন তাদের 15 মিনিট শেষ হয়ে যায়, হিলারি এবং নর্গে পাহাড়ের নিচে ফিরে আসে। ওয়ার্ড ট্রু মানে হচ্ছে শব্দ ভান্ডার। এক্সপিডিশন মানে অভিযান। অর্গানাইজড জার্নি উইথ এ পারপাস একটি উদ্দেশ্যের সঙ্গে সংগঠিত যাত্রা। সামিট শিখর, টপ শীর্ষ। এনকাউন্টার্ড সম্মুখীন, ফেস্ট সম্মুখীন। ডিফ্রস্টিং বরফ সরানো, রিমুভিং আইস। হাগ আলিঙ্গন, জড়িয়ে ধরা, এমব্রেস। সাম ইন্টারেস্টিং ইনসিডেন্টস অকার্ড ইন দ্য ফলোয়িং ইয়ার্স। নিম্নলিখিত বছরগুলিতে কিছু আকর্ষণীয় ঘটনা ঘটেছিল। 2000 May 22 Anna Jarunska became the oldest woman to reach the summit of Mount Everest at the age of 50। 2000 সালে 22 মে আনা জারুনিস্কা 50 বছর বয়সে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানো সবচেয়ে বয়স্ক মহিলা হয়েছিলেন। 2011 May 20 অর্জুন বাজপেয়ী at the age of 16 years and 11 months became the youngest Indian to climb Mount Everest। 2011 সালে 20 মে অর্জুন বাজপেয়ী 16 বছর এবং 11 মাস বয়সে মাউন্ট এভারেস্টে আরোহণকারী সর্বকনিষ্ঠ ভারতীয় হন।